নমস্কার, চতুর্বঙ্গ কলকাতার পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনাদের প্রিয় মৃত্যুঞ্জয়। হাওড়ার মধ্যে অনেক এনজিও আছে যারা মানুষের সোশ্যাল ওয়ার্কিং করে। তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে অনুভূতি এনজিও, যারা হচ্ছে সারা বছর ধরে মানুষের পাশে, মানুষের সাথে সর্বদা থাকে। এবং এই এনজিওটার বয়স বেশি দিন নয়, 2019-এ এরা শুরু করেন এবং এখন 2025 চলছে। 6 বছর মাত্র এদের বয়স, কিন্তু 6 বছরে এদের বিশাল কার্যক্রম হাওড়ার মধ্যে প্রায় প্রতিটা মানুষই জানে এই এনজিওটাকে। বিশাল কার্যক্রম এদের আছে, প্রচুর মানুষেরকে হেল্প থেকে আরম্ভ করে প্রচুর মানুষের সহযোগিতা এরা করেন। দিন রাত বলে ভাবেন না এরা। তা আমি পেয়ে গেছি হচ্ছে অনুভূতি এনজিওর মেম্বারকে। তা আমি তার আগে বলে রাখি, এনাদের হচ্ছে 21শে জানুয়ারি, এনাদের ডিসেম্বর, আচ্ছা 21শে ডিসেম্বর এনাদের হচ্ছে আই হচ্ছে তেজ ক্যাম্প, এটা হচ্ছে চক্ষু স্বাস্থ্য পরিষেবা শিবির। সেটা হচ্ছে এনাদের হচ্ছে হাওড়ার মধ্যে একটা বিশাল বড় করে আয়োজন করা হচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে। যাদের ক্ষমতা নেই চক্ষু দেখানোর এবং স্বাস্থ্য দেখানো, তাদেরকে চক্ষু অপারেশন থেকে আরম্ভ করে এবং চশমা বিতরণ থেকে আরম্ভ করে এরা সবটাই ফ্রি অফ কস্টে করবেন। তা আমি পেয়ে গেছি মেম্বারকে, ওনার সঙ্গে কথা বলবো। আপনার নামটা? আমার নাম জ্যোতিষ হাজরা। প্রথমেই আমি জানাই যে আমাদের প্রেসিডেন্ট নারায়ণচন্দ্র দত্ত উনি অসুস্থতার কারণে আসতে পারেন না, সেই জন্য ঈশ্বরের কাছে ভালো থাকুক উনি এইটা বলি। আমাদের সম্পাদক বসে আছেন সন্দীপ কা, ওনাকে কিছু বলার পর আমি টোটাল ব্যাপারটা আপনাকে বলবো। আচ্ছা, অনুভূতি একটা সূক্ষ্ম নাম, তার মধ্যে জড়িয়ে আছে অনেক কিছু। মানুষের মানবিক দিক বা মানুষের কিছু দুর্দশা, মানুষের সফলতা দুর্বলতা সব কিছু নিয়ে বিচার যখন আমরা মনের মধ্যে করি, তখনই সৃষ্টি অনুভূতি। অনেক কিছু দেখি কিন্তু আমরা কিছু করতে পারি না, আমার দ্বারা সম্ভব নয়। তাই আমি চেষ্টা করি আমার বন্ধুবান্ধব বা পাশের যত চেনাশোনা আছে তাদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছি, যাতে আমরা সকল এই দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। তাই এই অনুভূতি চেষ্টা করছে সবসময় সেই কাজে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করে চলেছি। আপনি কি জানতে চান বলুন আমার থেকে? এই যে অনুভূতি, যে মানে একটা এনজিও এবং মানুষের যে আবেগ, একটা অনুভূতি মানুষের, তা এত সুন্দর নাম যে নামকরণ করা হয়েছে, তাই এই এনজিওটা কী কী ধরনের কাজ করা হয়? এনজিও কাজ করে মানে অনুভূতি কাজ করে মানে আবেগ থেকে, মনের ভাব থেকে আবেগ করে। যেরকম আমাদের 2019-এ স্থাপিত হয়েছিল, 6 বছর চলছে। আপনি যেটা বললেন 6 বছরের আমরা 6000 পরিক্রমা করেছি। আমি চাইছি 600 থেকে 6000 করবো, মানুষের সেবায় লাগবো। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অনুভূতি এক মেম্বার হিসাবে আমরা একটা চিন্তা করছি, যেখানে রক্ত পরীক্ষা হবে 5000 টাকা, 10,000 টাকা, সেখানে আমরা ট্রাস্টের সাথে সহযোগিতা দিয়ে সেটা হাফ পয়সায় করবো। এটা চেষ্টা করছি যে আমাদের চক্ষুদান যেটা করবে কলকাতা থেকে আসবে, চক্ষু অপারেশন বা চশমা কলকাতা থেকে আসবে, থাকবে জৈন হসপিটালের লোক না, সংস্থা আসবে, জৈন হসপিটাল থাকবে শারীরিক। এবং বিভিন্ন রকমভাবে অনুভূতির মেম্বাররা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবে, মানুষের পাশে মানুষের সাথে সারা বছর সারা জীবন থাকবে। আর কি চাইতে জানতে আগামী দিনে এই অনুভূতি থেকে মানে মানুষের জন্য কী কী সেবা করার ইচ্ছা আছে? মানুষের সেবা করার যেটা ইচ্ছা আছে সেটা না করলেই ভালো হয়। একটা বৃদ্ধাশ্রম করছি, ঠিক আছে, মানে যাদের বাবা মা, যাদের এরা দেখে না বা ওটা করতে ইচ্ছা করছে কিন্তু না করলেই ভালো হয়। আমি আমার বাবা মাকে দেখবো না, এটা ভাবতে পারছি না। এটা বলেছিলেন, কে বলেছিলেন? মহাত্মা গান্ধী বলেছিলেন একটা উদ্বোধনে করলেন যে স্যার আমি বৃদ্ধাশ্রম করছি। বলছে কিসের কারণে বৃদ্ধাশ্রম? বলছে বাবা আমাকে দেখবে না, বলছে আমি এই ওখানে থাকতে পারবো না। তা করছি আমরা ঈশ্বরের আশীর্বাদে। একজন 4.5 কাঠা জমি দিয়েছে, একটা পুকুর দিয়েছে, করছে। হয়তো আগামী দিনে আমাকেও ওইখানে থাকতে, আমার ছেলেরা দেখবে না, এটা থাকতে হবে। বাস্তব সত্যিটা বলছি, জানি না ভগবান কী করবে। এটা করছি, এই সবার এতে করছি, এটা করা উচিত। কুলগেছিয়া বাগানের জায়গা দিয়েছে, করা উচিত। এবং করা উচিত না, সকলের সহযোগিতা নেব। আমি মন্ত্রী অরূপ রায়, সুজয় চক্রবর্তী, যারা প্রাসঙ্গিক দায়িত্ব আছে, যারা ট্রাস্ট আছে, উত্তর আরও ট্রাস্ট আছে, সবার সহযোগিতা মানুষের ভালোবাসা করার চেষ্টা করব। করার মালিক ও ঈশ্বর। আচ্ছা, এই যে অনুভূতি একটা এনজিও এই জায়গায় ফুলগাছিয়া যেটা হচ্ছে, এখান থেকে আপনাদের মানে
কোন টাকা থেকে আপনারা এইটা করছেন? এখনো কোনো টাকা থেকে না, এখন এই টাকা দেবে ঈশ্বর, আমরা চেষ্টা করি, টাকা আমরা তুলবই নিজেরা সৎ পথে থাকলে, সৎ ইচ্ছা হলে, যেটা করেছে বিবেকানন্দের বাণীটা একবার বলে, বিশুদ্ধ ইচ্ছা সর্বশক্তিমান, স্বামী বিবেকানন্দ বিখ্যাত উক্তিটা। সেই ইচ্ছায় আমরা চেষ্টা করছি আর করবই। যদি আপনারা প্রশাসন থাকে, সহযোগিতা থাকে, আমরা এটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই আই যে ক্যাম্পটা আসছে, আই ক্যাম্পে মোটামুটি কত মানুষের মানে শিবির মানে সেবা দিতে পারবো আমরা। আইসিএফে আমরা চিন্তা ভাবনা করেছি, যেটা ওরা বলছে 500,000, আমি চিন্তা ভাবনা করছি যত লোক থাকবে, যত লোক 2,000 5,000, এটা সারা ভারতবর্ষ জুড়ে হয়। যে টাস্ট আসছে উত্তর তেরাপুন্টি স্টার, এটা সারা ভারতবর্ষ জুড়ে হয়। যত লোকের হবে তত লোকের পরিষেবা দেবো, দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, আর মোটামুটি এই যে মানে চক্ষু পরীক্ষা বাদেও আর কি কি ওদিকে করা হচ্ছে? ইসিজি, স্বাস্থ্য শিবির, বললাম না, জয়িন হসপিটাল থাকবে এখানে, সমস্ত কার্ডিওলজি স্পেশাল, সব স্পেশাল টিম থাকবে। Heart, এটা ECG রক্তদান হচ্ছে 6 বছর, এটা আবার প্রথম করছি অনুভূতি, তবে 100% বলছি সমস্ত রকম পরিষেবা থাকবে, সমস্ত রকম। আচ্ছা, আচ্ছা, অনেক জায়গাতে আমরা দেখি যে কোনো এনজিওতে করলে শুধু এলাকার মানুষকে সার্ভিসটা দেওয়া হয়, তো এটা কি শুধু এলাকার মানুষকে না যেখান থেকে আছে যে প্রান্ত থেকে লোক আসবে, সেই প্রান্ত থেকে হবে। প্রথম হয়তো চোখ আমিই দেখাবো, আমার চোখটা খারাপ, আমি দেখাতে পারিনি, প্রথম চোখটা হয়তো আমিই দেখাবো। যে প্রান্ত থেকে লোক আসবে, সেই প্রান্ত থেকে লোক দেখানো হবে। বিভিন্ন পোস্টারিং হয়েছে, প্রত্যেক সপ্তাহে বাইকিং হবে, ব্যানার হবে, লিফলেট হবে, যত রকম পরিষেবা দেবো মানুষের সাথে দিতে হবে। এবং আগে আসার ভিত্তিতে, আচ্ছা, এবং আগে আসার ভিত্তিতে যে আগে নাম লেখাবে তার আগেই হবে, আচ্ছা, তাকে টাইম দেওয়া হবে, সেই টাইমেই তাকে করবো। কেউ যদি যে মনে করে আমাদের পাড়ার লোক বলে আমরা কোনো রকম ফেসিলিটি দেবো সে নয়, আচ্ছা, আমাদের চেয়ার লোক বলে কোনো ফেসিলিটি পাবে না। আচ্ছা। যেরকম যে নাম লেখাবে তার নামের ভিত্তিতে তাকে কুপন দেওয়া হবে, সেই কুপনে এবং সম্পূর্ণ বিনামূল্যেই আমাদের চিকিৎসা পরিষেবা দেবো। এবং তাদের যদি কোনো অপারেশন দরকার, যে কোনো অপারেশন, পরবর্তীকালে তাকে তারিখ দিয়ে দেওয়া হবে, সেই তারিখে তাদের বিনামূল্যেই করা হবে। আর কেউ যদি পরিষেবা নিতে ইচ্ছুক হয়, আমাদের দর্শক যারা বা কিছু, তারা কোথায় যোগাযোগ করবে? আমাদের অনুমতির নাম্বার দেওয়া আছে ব্যানারে বিভিন্নভাবে, বা আমরা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা বলুন। প্রথম নাম্বার হচ্ছে আমার নাম্বার 7980683241। আমার নাম সন্দীপ খান। আমার নাম্বার হচ্ছে 7980683241। তিমির চ্যাটার্জি, তোমার নাম্বারটা বলো। তন্ময় চ্যাটার্জি, আচ্ছা, 9748007129, আচ্ছা, আমি তন্ময় চ্যাটার্জি। আমার এখানে এনার নাম্বার জ্যোতি হাজার 9051089662 নাম্বার। কখন থেকে কখন যোগাযোগটা করা যাবে? ফোন যদি খোলা থাকে সব সময় যোগাযোগ করতে হবে, ফোন বন্ধ থাকে যোগাযোগ করতে হবে। ফোন খোলা মানে যোগাযোগ করতে হবে, রাত্রি 12টা হলেও যোগাযোগ করুন। আচ্ছা, সেবা যখন করতে এসে 100% সেবা তোকে দেবো, কারোর করবো না। ফোন বন্ধ থাকলে যোগাযোগ নেই, ফোন খোলা থাকলে সব রকম যোগাযোগ করুন। এটাই আমার প্রিন্সিপাল। এগুলো নাম্বার তো দেওয়া হচ্ছে, টানা তো পাবে নিশ্চয়ই। ঠিক আছে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, মানুষের পাশে থেকে। তা আপনার সঙ্গে আবার না, দেখা তার হচ্ছে। মাঝখানে আমি একটা কথা বলছি, সব থেকে এই সেবা হচ্ছে আমাদের যে জমিটা দান করেছেন, আচ্ছা। কি নাম, শুভেন্দু সামন্ত, বাবার নামটা কি? সুকুমার সামন্ত। সুকুমার সামন্ত মহাশয়কে, ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ এরা একটা বিখ্যাত একটা বড় একটা মহৎ কাজে উনি এতখানি জমি দান করছেন। এটা কিন্তু সহজে কেউ দেন না, এটা ওনারা ওই জায়গাটা দিয়েছেন, আরও লাগলে আরও জায়গা দেবেন বলেছেন। আর তার সাথে সাথে ওনার যে কিছু ভালো জিনিস উদ্দেশ্য আছে সেগুলো করার চেষ্টা করবো আমরা যথাসাধ্য। সবাইকে আমরা আছি, সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি। ধন্যবাদ।